আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 9.2 এর 10 এবং 11 নাম্বার সমস্যা দুটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 10 নম্বর সমস্যাটি সমাধান করব। সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা উদ্দীপকের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি আমরা পড়ে দেখব। তো এখানে লেখা আছে 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে, এখানে কস 60 ডিগ্রির মান হাফ, তাহলে যেহেতু কস স্কোয়ার 60 ডিগ্রি সেহেতু আমরা এই হাফের উপরে স্কোয়ার দেব। নিচে আমাদের আসবে 1 প্লাস, যেহেতু কস স্কোয়ার 60 ডিগ্রির মান উপরে যা ছিল নিচে তাই আমরা লিখব। তো শিক্ষার্থী বন্ধু, এখানে স্কোয়ার দিয়ে দিলাম। আর এখানে সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা 2 এর উপরে এখানে স্কোয়ার দিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার উপরে আসে 1 মাইনাস 1/4, নিচে 1 প্লাস 1/4, পাশে হচ্ছে 4। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা উপরে আমরা লসাগু নেই, 1 মাইনাস 1/4, এখানে লসাগু 4 আসে, তাহলে 4 মাইনাস 1, আর নিচে লসাগু 4 আসে, 4 প্লাস 1, আর পাশে আমাদের প্লাস 4 আছে সেটা লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 4 থেকে 1 গেলে 3 থাকে, 3/4, আর নিচে 5/4, আর এখানে প্লাস 4। তো শিক্ষার্থী বন্ধুরা, 3/4 এখানে গুণন দিয়ে ভাগ চিহ্নের জন্য আমাদের নিচের ভগ্নাংশটি উল্টে যাবে, উপরে 4 আসবে, নিচে 5 আসবে, প্লাস 4। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 4 আর 4 কাটা গেলে আমাদের উপরে থাকে 3, নিচে থাকে 5 প্লাস 4। তো শিক্ষার্থী বন্ধুরা, বাকি অংশটা আমরা এখানে করে দেই। এখানে 3 অর্থাৎ এখানে আছে আমাদের নিচে উপরে 3, নিচে 5 প্লাস 4। তো 4 এর নিচে 1 ধরি, 1 এবং 5 এর লসাগু আমরা এখানে 5 লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 5 লিখি। 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 3কে গুণ করলে 3, আর এখানে 4 এর নিচে 1 আছে, সেই 1 দিয়ে আমরা 5কে ভাগ করব, 5 হবে, তাহলে এখানে 4 5 20। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসলে আমাদের 20 এবং 3 যদি যোগ করি আমাদের এখানে 23। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল। তো এবার আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 11 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে আমরা প্রশ্নটা পড়ে দেখব। শিক্ষার্থী বন্ধু, এখানে লেখা আছে cos 45 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কুসেক স্কোয়ার 30 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এই সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে এখানে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সেই 1/√2 আমরা এখানে লিখব, আর এখানে cot 60 ডিগ্রির মান আছে 1/√3। তো যেহেতু কট স্কোয়ার 60 ডিগ্রি সেহেতু আমরা এই যে 1/√3-এর উপরে আমরা স্কোয়ার দেব, হোল স্কোয়ার দেব, আর এখানে কুসেক স্কোয়ার 30 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসলে কুসেক 30-র মান হচ্ছে 2, যেহেতু কুসেক স্কোয়ার 30 সেহেতু আমরা এই যে 2 এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 1/√2, আর এখানে আমরা অর্থাৎ 1/√3-এর যে হোল স্কোয়ার করি তাহলে উপরে 1 হবে, আর এখানে রুট স্কোয়ারে কাটা যাবে, এখানে 3 হবে, আর এখানে 4 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা কাজ করতে পারি। আমাদের উপরের সংখ্যা আছে এখানে 1 1 এবং 4, আর নিচের সংখ্যা আছে 3√2, তাহলে আমরা এখানে 4/3√2 লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধু, এখানে একটা কাজ করতে পারি, 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 × 2, আর নিচে 3√2। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই 2 এর পরিবর্তে আমরা √2 লিখতে পারি 2টা, আর বাকি যে 2 আছে সেটা আমরা যেভাবে আছে রেখে দেই, আর এখানে 3√2 আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা উপরে √2 আর নিচে √2 এ কাটা দিই তাহলে উপরে থাকে আমাদের 2√2 আর নিচে থাকে 3। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমাদের এখানে সমস্যাটি সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 10 এবং 11 দুটি সমস্যার সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধু, তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আরেকদিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।